মুভির শুরুতে আমাদের সেনজিং নামে এক সন্ন্যাসীকে দেখানো হয় যে তার দুইজন শিষ্যকে নিয়ে বুদ্ধের একটা ধর্মগ্রন্থ আনার জন্য পৃথিবীর পশ্চিম দিকে রওনা হয়েছে। এরপর তারা যেতে যেতে এক পাহাড়ের কাছে চলে আসে যেখানে মাঙ্কি কিং 500 বছর ধরে বন্দী রয়েছে। আর সেখানেই সন্ন্যাসী ও দুই শিষ্যের ওপর এক বাঘ আক্রমণ করে। তখন জীবন বাঁচাতে সন্ন্যাসীর দুই শিষ্য তাকে রেখেই পালাতে শুরু করে আর সন্ন্যাসীও তার প্রাণ বাঁচাতে বুদ্ধের পাহাড়ের ভিতর চলে যায়। ভিতরে গিয়ে মাঙ্কি কিং এর সাথে তার দেখা হয়। এরপর সন্ন্যাসী মাঙ্কি কিং কে মুক্ত করে। এরপর মাঙ্কি কিং তার শক্তির সাহায্যে পাহাড় চূর্ণ বিচূর্ণ করে বের হয়ে আসে আর বাইরে এসে তার জাদুর লাঠিটিকে ডাক দেয় আর লাঠিটি তার কাছে চলে আসে। লাঠিটি পেয়ে মাঙ্কি কিং বাঘের সাথে যুদ্ধ করে তাকে মেরে ফেলে। এরপর মাঙ্কি কিং সন্ন্যাসীর কাছে চলে আসে আর বলে, আমি ওই ধর্মগ্রন্থ আনার জন্য তোমাকে সাহায্য করতে চাই। কিন্তু সন্ন্যাসী মাঙ্কি কিং কে বলে, তোমার সাহায্য আমার প্রয়োজন নেই। তখন মাঙ্কি কিং সেখান থেকে চলে যেতে থাকে। তখনই সন্ন্যাসীর ব্যাগ থেকে একটা মুকুট বের হয় আর সেটা তার মাথায় আটকে যায়। এজন্য মাঙ্কি কিং মুকুটটি খোলার জন্য আবার সন্ন্যাসীর কাছে ফিরে আসে আর মাথার মুকুট খোলার জন্য মন্ত্র পড়তে থাকে। তখন সেখানে এক দেবী এসে মাঙ্কি কিং কে বলে, তোমাকে ধর্মগ্রন্থটি আনার জন্য সন্ন্যাসীকে সাহায্য করতে হবে, তা না হলে এই মুকুট কোনোদিনও খুলবে না। এরপর তারা দুজন রওনা হয় আর জলাশয় থেকে এক ড্রাগন বের হয়ে তাদের ঘোড়া খেয়ে ফেলে। এরপর আবার যখন ড্রাগনটি তাদের উপর হামলা করে তখন মাঙ্কি কিং ড্রাগনের সাথে ফাইট করে আর তাকে মেরে ঘোড়ায় পরিণত করে। এরপর তারা ঘোড়াটিকে নিয়ে পশ্চিমের দিকে রওনা হয়। অন্যদিকে আমাদের পশ্চিমের এক রাজ্যের কিছু পিশাচকে দেখানো হয় যারা একটা বাড়িতে হামলা করেছে একটি বাচ্চাকে তুলে নেওয়ার জন্য। তখন সেখানে আরো কিছু পিশাচ চলে আসে আর আগের গ্রুপের পিশাচদের উপর হামলা করে। এখানে আমরা হোয়াইট লেডি নামে এক শক্তিশালী পিশাচিনীকে দেখতে পাই। সে আগের গ্রুপের এক পিশাচের কাছে যায় আর তার মুখোশ খুলে ফেলে। তখন দেখা যায় সে আসলে মানুষ আর সে পিশাচ সেজেছিল। তখন হোয়াইট লেডি বলে, তোমরা মানুষেরা অনেক খারাপ, তোমরা নিজেরাই বাচ্চা চুরি করো আর সব দোষ দাও আমাদের উপরে। এরপর হোয়াইট লেডি তাদের সঙ্গীদের দিয়ে সবাইকে মেরে ফেলে। অন্যদিকে মাঙ্কি কিং আর সন্ন্যাসী এমন এক জায়গায় চলে আসে যেখানে তাদের সাথে দুজন মনস্টারের দেখা হয়। এদের মধ্যে একজনের নাম বাগাই, যে নিজেকে শুয়োরে পরিণত করতে পারে, আর অন্যজনের নাম সাই, যার ক্ষমতা ছিল বালির। এরপর মাঙ্কি কিং মনস্টারগুলোর সাথে যুদ্ধ করতে থাকে আর একসময় মাঙ্কি কিং তাদের হারিয়ে মেরে ফেলতেই যাবে। তখনই বাগাই ও সাই বলে তারা খারাপ কাজ করেছিল বলে দেবী তাদের ভুল শুধরাতে সন্ন্যাসীকে সাহায্য করার জন্য এখানে পাঠিয়েছে। এ কথা শুনে সন্ন্যাসী বুঝতে পারে তারা একই দলের লোক। এরপর তাদের সাথে নিয়ে তারা চারজন পশ্চিমে এগোতে থাকে। অন্যদিকে হোয়াইট লেডি ওই চারজনকে তার জাদুর আয়না দিয়ে নজর রাখা শুরু করেছে, কারণ হোয়াইট লেডি সন্ন্যাসীর রক্ত খেয়ে তার যৌবন চিরস্থায়ী করতে চায়। আসলে সন্ন্যাসী একজন স্পেশাল ব্যক্তি যার রক্ত খেতে পারলে সারা জীবনের জন্য অমর হয়ে যাবে আর তার এই কাজটা 3 দিনের মধ্যেই করতে হবে। এদিকে মাঙ্কি কিংও বুঝতে পারে এখানে কোনো সমস্যা আছে, তাই সে সবাইকে সতর্ক থাকতে বলে। কিন্তু বাগাই দূরে একটা বাড়ি দেখে তার দিকে দৌড়াতে থাকে। তখন ভিতরে আমরা হোয়াইট লেডিকে দেখি, সে তার রূপ পরিবর্তন করে বুড়ির রূপ ধারণ করেছে আর তার সহকারীদের তার মেয়ের রূপ দিয়েছে। এরই মধ্যে তারা চারজন বুড়ির কাছে চলে আসে। তখন বুড়ি চালাকি করে মাঙ্কি কিং এর চোখে জাদুর বালি দিয়ে দেয়। আসলে মাঙ্কি কিং এর কাছে একটা স্পেশাল ক্ষমতা ছিল, সে তার চোখ দিয়ে মানুষ আর মনস্টারের পার্থক্য বুঝতে পারত। জাদুর বালি মাঙ্কির চোখে পড়ায় সে বুঝতে পারে না বুড়ি আসলে মানুষ নাকি মনস্টার। এরপর বুড়ি বাগাইকে বলে, আমার মেয়ে এক জায়গায় যাবে, তুমি ওর সাথে যাও। তখন বাগা মেয়েটির পিছে গেলে সাইও তার পিছে পিছে যেতে থাকে। এদিকে মাঙ্কি কিং এর বারবার সন্দেহ হতে থাকে এখানে কোনো সমস্যা নিশ্চয় আছে। তখন মাঙ্কি কিং সন্ন্যাসীর চারপাশে তার জাদুর লাঠি দিয়ে একটা সার্কেল বানিয়ে বলে, তুমি এখান থেকে বের হবে না। এরপর মাঙ্কি কিং জলাশয়ে গিয়ে তার চোখ পরিষ্কার করতে থাকে, কিন্তু কিছুতে তার চোখ পরিষ্কার হচ্ছিল না। এদিকে বুড়িটি সন্ন্যাসীর উপর আক্রমণ করে, কিন্তু জাদুর সার্কেল থাকায় সে কিছুই করতে পারছিল না। তখন সন্ন্যাসী বুড়িকে বলে, তোমাকে দেখে মনে হয় তোমার মাঝে অনেক কষ্ট, তুমি চাইলে আমাকে সব বলতে পারো। তখন বুড়ি বলে, আমার বয়স যখন 16 ছিল তখন আমাকে বিয়ে দেওয়া হয়। আমাকে যে এলাকায় বিয়ে দেওয়া হয়েছিল সে বছর সেখানে ফসল অনেক কম হয়, তাই সবাই আমাকে ডাইনি বলে নির্জন এক পাহাড়ে ফেলে আসে যাতে আমি না খেয়ে মরে যাই। কিন্তু কোনোভাবে আমি বেঁচে যাই আর এই কুঠুরিতে বাকি জীবন পার করতে থাকি। অন্যদিকে মাঙ্কি কিং আগুনের সাহায্যে তার চোখ ঠিক করে নেয়। এরপর মাঙ্কি কিং তার চোখের সাহায্যে দেখতে পায় এটি আসলে পিশাচিনীর বাড়ি। আর অন্যদিকে পিশাচিনী গোপনে সন্ন্যাসীকে মারার ট্রাই করে আর মাঙ্কি কিং এসে সন্ন্যাসীকে বাঁচিয়ে নেয়। এরপর হোয়াইট লেডি বনের দিকে যেতে থাকে আর মাঙ্কি কিংও তার পিছনে যেতে থাকে। এরপর হোয়াইট লেডি তার আসল রূপ
রূপে ফিরে এসে তাকে আক্রমণ করে। তারপর হঠাৎ করে হোয়াইট লেডি উধাও হয়ে যায়। এরপর হোয়াইট লেডি আবার বুড়ির ভেতর প্রবেশ করে সন্ন্যাসীকে মারতে যায়, কিন্তু মাঙ্কি কিং এসে বুড়িটিকে মেরে ফেলে। এটা দেখে সন্ন্যাসী অনেক রেগে যায়। এর জন্য মাঙ্কি কিং সন্ন্যাসীর উপর রাগ করে একটা পাহাড়ে বসে থাকে। এর কিছুক্ষণ পর সেখানে সন্ন্যাসী আসে আর তাদের ভুল বোঝাবুঝিও শেষ হয়ে যায় আর তারা আবার পশ্চিমের দিকে চলতে থাকে। এরপর তারা এক রাজ্যে এসে জানতে পারে এখানে অনেক শিশু নিখোঁজ। এছাড়া এখানকার লোক হোয়াইট লেডির নাম শুনলেই অনেক ভয় পায়। এদিকে সেখানকার রাজা জানতে পারে একজন সন্ন্যাসী রাজ্যে এসেছে, তাই সে তাদের সবাইকে রাজদরবারে দাওয়াত দেয়। তারা যখন রাজদরবারে উপস্থিত হয় তখন রাজা সন্ন্যাসীকে বলে হোয়াইট লেডি তাদের রাজ্যের সব বাচ্চাদের কিডন্যাপ করে এক পাহাড়ে আটকে রেখেছে। পরের দৃশ্যে রাজাকে দেখানো হয় আসলে রাজাই বাচ্চাদের কিডন্যাপ করে বন্দি করে রেখেছে তাদের রক্ত খাওয়ার জন্য, কারণ তার একটা অভিশাপ আছে, সে যদি বাচ্চাদের রক্ত না খায় তবে সে ধীরে ধীরে কঙ্কাল হয়ে যাবে। তখন রাজা বলে আমি 49টি শিশুর রক্ত খেয়েছি, তবুও আমার এই অভিশাপ কাটছে না, তাই আমি সন্ন্যাসীর রক্ত খাবো, তাহলে হয়তো আমি এই অভিশাপ থেকে মুক্তি পাবো। তখন রাজা সন্ন্যাসীকে ধরার জন্য তার সৈন্য পাঠিয়ে দেয়। এদিকে হোয়াইট লেডি সন্ন্যাসীকে মারার আগে সেখানে মাঙ্কি কিং ও তার সাথীরা চলে আসে। সেখানে মাঙ্কি কিং এর টিমের সাথে হোয়াইট লেডির মারামারি হয় আর এই ফাঁকে রাজার লোক সন্ন্যাসীকে তুলে নিয়ে যায়। এরপর রাজা সন্ন্যাসীকে বলে তুমি পবিত্র মানুষ, তোমার রক্ত খেলে আমি ঠিক হয়ে যাব। কিন্তু তখন মাঙ্কি কিং চলে আসে আর সন্ন্যাসীকে বাঁচিয়ে নেয়। এরপর সন্ন্যাসী রাজাকে বলে আমি তোমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে তুমি ভালো হয়ে যাও। এদিকে মাঙ্কি কিং সকল বাচ্চাদের মুক্ত করে দেয়। পরের দিন সকালে সন্ন্যাসী সহ তারা সকলে আবার যাত্রা শুরু করে। তবে তারা যেসব বাচ্চাদের মুক্ত করেছিল তাদের গার্জিয়ান সন্ন্যাসীদের কাছে চলে আসে এবং অনেক ফলমূল উপহার দেয়। তখন হোয়াইট লেডি একটা বাচ্চার শরীরে প্রবেশ করে সন্ন্যাসীর উপর আক্রমণ করতে চায়। এটা মাঙ্কি কিং বুঝতে পেরে বাচ্চাকে সেখানে লাঠি দিয়ে বাড়ি মারে। তখন হোয়াইট লেডি বাচ্চাটার মা সেজে মাঙ্কি কিং এর উপর হামলা করতে এলে মাঙ্কি কিং তাকেও মেরে ফেলে। এটা দেখে সন্ন্যাসী অনেক রেগে যায় আর মাঙ্কি কিংকে কষ্ট দেওয়ার জন্য সেই মন্ত্রটি পড়তে থাকে, কিন্তু মাঙ্কি কিং বলে এরা সবাই পিশাচ। এরপর হোয়াইট লেডির আত্মা আবার বাচ্চাটির ভিতর প্রবেশ করে আর সন্ন্যাসীর উপর আক্রমণ করতে চায়, কিন্তু মাঙ্কি কিং বাচ্চাটাকে মেরে ফেলে। তখন সন্ন্যাসী মাঙ্কি কিংকে তাড়িয়ে দেয়। মাঙ্কি কিংকে চলে যেতে দেখে হোয়াইট লেডি সন্ন্যাসীকে তুলে নিয়ে যায়। এরপর আমরা বাগাই ও সাইকে দেখতে পাই যারা সন্ন্যাসীকে বাঁচানোর পরিকল্পনা করছে। অন্যদিকে হোয়াইট লেডি তার আস্তানায় সন্ন্যাসীকে নিয়ে এসে বলতে থাকে আমি তোমাকে যা বলেছি সবই সত্যি, আসলে মানুষেরা নির্দয়, তারা আমাকে পাহাড়ে মরার জন্য রেখে এসেছিল, এরপর আমি পিশাচ হয়ে যাই। তখন সন্ন্যাসী হোয়াইট লেডিকে অনেক নীতি কথা শোনাতে থাকে। এতে হোয়াইট লেডি অনেক রেগে তাকে মারতে যায়। এরপর আমরা মাঙ্কি কিংকে দেখি সে অনেক দূরে চলে যাচ্ছিল। তখন দেবী তার সামনে এসে বলে তুমি কোথায় যাচ্ছ? তুমি তোমার চোখ দিয়ে যা দেখো তাই বিশ্বাস করো, কিন্তু তোমার মাস্টার দেখে মন দিয়ে, তাই তুমি তোমার মাস্টারের মতো হওয়ার চেষ্টা করো। আর এখন তুমি তোমার মাস্টারের কাছে যাও, সে অনেক বড় বিপদে আছে, তাকে বাঁচাও। এরপর মাঙ্কি কিং সন্ন্যাসীকে বাঁচাতে চলে যায়। অন্যদিকে হোয়াইট লেডি সন্ন্যাসীর রক্ত শোষণ করা শুরু করেছে আর সেই সময় মাঙ্কি কিং চলে আসে আর সবাইকে মেরে ফেলে। এরপর তার লাঠি দিয়ে হোয়াইট লেডি ও সন্ন্যাসীকে আলাদা করে দেয়। এতে হোয়াইট লেডি আবার অনেক রেগে যায় আর মাঙ্কি কিং এর সাথে যুদ্ধ করতে থাকে। যুদ্ধের এক পর্যায়ে হোয়াইট লেডি সব কঙ্কাল দিয়ে এক বিশাল কঙ্কালে পরিণত হয়। এদিকে মাঙ্কি কিং তার মাস্টারকে নিয়ে বের হতে যাচ্ছিল, তখন হোয়াইট লেডি তার মাস্টারকে কঙ্কালের সাহায্যে আটকে ফেলে। তখন মাঙ্কি কিং সন্ন্যাসীকে বাঁচিয়ে নেয় আর হোয়াইট লেডি বুঝতে পারে সে মাঙ্কি কিং এর সাথে পারবে না, তাই সে মাঙ্কি কিংকে ছেড়ে সন্ন্যাসীকে মারার চেষ্টা করে। তখন মাঙ্কি কিং তার লাঠি দিয়ে সন্ন্যাসীকে আবার বাঁচাতে থাকে। এরপর মাঙ্কি কিং তার শক্তি দিয়ে 1000টা মাঙ্কি কিং এ পরিণত হয় আর কঙ্কালটির উপর হামলা করে। এতে হোয়াইট লেডি হেরে যায়। এরপর সেখানে বুদ্ধা চলে আসে হোয়াইট লেডির আত্মা নেওয়ার জন্য। তখন সন্ন্যাসী বুদ্ধাকে বলে হোয়াইট লেডিকে আরেকটা সুযোগ দেওয়ার জন্য। তখন বুদ্ধা সন্ন্যাসীকে বলে হোয়াইট লেডিকে আরেকটা সুযোগ দেওয়া যাবে, কিন্তু এর জন্য তোমার জীবন স্যাক্রিফাইস করতে হবে। তো সন্ন্যাসী রাজি হয়ে যায়। এরপর সন্ন্যাসীর যেহেতু মরতেই হবে তাই সে হোয়াইট লেডিকে বলে তুমি আমার আত্মা নিয়ে চিরতরে ইয়ং হয়ে যাও, কিন্তু তুমি সবসময় ভালো রাস্তায় চলবে আর মানুষের উপকার করবে। তখন হোয়াইট লেডি এখন ভালো হয়ে গেছে, তাই সে আর সন্ন্যাসী জীবন নিতে চায় না, বরং সন্ন্যাসী দেহের ভিতর মরে যেতে চায়। তখন সন্ন্যাসী মাঙ্কি কিংকে বলে তাকে মেরে ফেলতে, কিন্তু মাঙ্কি কিং এতে রাজি হয় না। তখন সন্ন্যাসী বলে আমি মানুষ হয়ে একটা খারাপ মাস্টারকে
ভালো করার জন্য নিজের জীবন দিতে চায়। মানে এইটা মাঙ্কি কিং এর জন্য একটা শিক্ষা হতে পারে। এরপর মাঙ্কি কিং এর ইচ্ছে না থাকা সত্ত্বেও সন্ন্যাসীকে মেরে ফেলতে হয়, কিন্তু এর আগে মাঙ্কি কিং সন্ন্যাসীকে বলে, আমি সারা জীবন তোমার ফিরে আসার অপেক্ষায় থাকবো এবং সোজা পথেই চলবো, আর তুমি যে মিশনে ছিলে সেটা আমি কমপ্লিট করব। এরপর মাঙ্কি কিং তার মাস্টারকে মেরে ফেলে। মারা যাওয়ার আগে সন্ন্যাসী বলে যায়, আমি যদি আবার জন্ম নিই তবে তোমার মাস্টার হয়ে জন্ম নিতে চাই। তো সন্ন্যাসীর এই বলিদানে হোয়াইট লেডিও ভালো হয়ে যায়। অন্যদিকে সন্ন্যাসীর দেহ পুরো পাথর হয়ে গেছে। এর কিছুদিন পর আমরা মাঙ্কি কিংকে দেখি সে সন্ন্যাসীর মিশনটা চালু রেখেছে। এজন্য সে তার 2 বন্ধু সহ সন্ন্যাসীর মূর্তি তার কাঁধে বেঁধে যাত্রা আবার শুরু করে। মানে সে তার মাস্টারের আবার নতুন জন্মের অপেক্ষা করছে। তখন উপর থেকে দেবী এক ফোঁটা জল পৃথিবীতে ফেলে দেয়, যা সন্ন্যাসীর হাতে গিয়ে পড়ে আর পাথর ভেঙে শরীর বের হতে লাগে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।